সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি শ্বশুরাব্বু অনেকগুলো মাছ নিয়ে আসছে। একটা বড় ব্রিকেট মাছ, সাথে দুইটা রুই মাছ আর অনেকগুলো ছোট ছোট মাছ। তো সকালবেলার প্রথম কাজ ছিল এটা, মানে মাছগুলা খুবই সুন্দর করে কেটে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি। মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করতে করতে প্রায় অনেকটা সময় চলে গিয়েছে। তো আজকে আর বেশি কিছু রান্না করছি না। তো এখানে আমি অল্প ছোট মাছ, তারপরে অল্প কয়েকটা ট্যাংরা মাছ আর চাপিলা মাছ নিয়েছি। এগুলো আজকে রান্না করব। সবকিছু গুছিয়ে মাছগুলা ফ্রিজে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি রান্নার জন্য জোগাড় করছি। প্রথমে আমি মাছ রান্না করার জন্য অল্প পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিচ্ছি। ওইদিকে আমি আবার কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর সাথে আমার সাইমের জন্য দুইটা মাছ ভাজাও করে নিচ্ছি। আজকে আমি আবার ভাতের মারগুলা ফেলে দিইনি, ওই যে ছোট ছোট ট্যাংরা মাছগুলা ছিল না, ওইগুলা দিয়ে টক রান্না করব। তো এই তো এদিকে আমি রান্নার জন্য আলু, টমেটো, বেগুন যা যা দরকার হয় সবকিছুই খুবই সুন্দর মতো কেটে নিচ্ছিলাম। আমি সবসময় করি কি, রান্না বসানোর আগে সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিই, তারপরে আমি রান্নাটা বসাই। তাহলে হয় কি, রান্নার সময় কোনো ঝামেলা হয় না, রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আজকে আমার রান্নায় বেশি কিছু লাগছে না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, কালো বেগুন আর একটা আলু কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, প্রথমে বললাম যে ভাতের মাছ দিয়ে টক রান্না করবে, এই জন্য আমি আম কেটে নিচ্ছিলাম টকে দেওয়ার জন্য। তো এই তো সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু একটার পর একটা রান্না করে নিব। প্রথমে আমি আলু আর বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি। আর হ্যাঁ, এই ছোট মাছের নামটা আমি সঠিক জানি না। ওইদিকে আমি আবার লবণ আর হলুদ দিয়ে মেখে চাপিলা মাছগুলো খুবই সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এই চাপিলা মাছ ভাজাটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, আমার ছেলে মেয়ে সহ দুই সবাই। আর হ্যাঁ, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, তাই আমি একটু ছোট মাছের তরকারি দিয়ে অল্প কয়েকটা ভাত খেয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার রান্না বান্না প্রায় শেষ, এখন শুধু আমি ভাতের মার দিয়ে ট্যাংরা মাছের টক রান্না করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু জানি এই রান্নাটা দেখে অনেকে অনেক কিছু বলবে, তবে এটা কিন্তু খুবই মজা হয়। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।